বর্তমান যে জুলুম স্টিম রোলার জারি করে দিয়েছে, আবারও দেখতেছি বিভিন্ন পুলিশদেরকে। একটু আগে আমরা একটা খবর পেয়েছিলাম, সেই শহীদদের রক্ত এখন পর্যন্ত শুকে যায় নাই। ব্যারিস্টার আলিফ সাহেব, সেই চিন্ময়, যে হিন্দু চিন্ময়, সেই আলিফ সাহেবকে হত্যার পেছনে ষড়যন্ত্র চালাইলো, প্রকাশ্যে দিবালোকে হত্যা করলো। বর্তমান সময় আরো একটা চোর বসে আছে, ডক্টর আসিফ নজরুল। কথা কন না কে? এই চোরকে অবিলম্বে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে আমাদের সবার আবারও একবার আন্দোলন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বৈরাচারের দোসরগুলো উপদেষ্টার চেয়ারে যদি বসে থাকে, আমার মন বলে আবারও কোন চোর চেয়ারের জায়গা পাবে। বিগত দিনে যা হয়েছে হয়েছে, আর কোন চোর বাটপাতদের আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমান আনার পরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে যদি আমাদের জিহাদ করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো জিহাদটাও আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছে। সাহাবাদ মাইন্না জিহাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতেন, রেডি থাকতেন। সাহাবাদ মাইন্না সর্বদাই রেডি থাকতেন জিহাদের জন্য। বর্তমান বাংলাদেশে এমন একটা পর্যায়ে আমরা এসে গিয়েছি, গতকাল আমরা একটা নিউজ দেখেছি, ভারতের বর্ডারে বিজেপির একটা সাহসিকতার নিউজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার মন বলে বাংলাদেশের বর্ডার গার্ডের বিজেপি গুলো এরকম করে একের পর এক ওই হিন্দুস্তানের মোদীদের বর্ডারের যতগুলো দোসরগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন বর্ডারে দেখা যায় অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এগুলো কোনো বিচার হয় না। আরেক দেশের মানুষ এই দেশে হত্যা করে ফেলে, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। বিভিন্ন জায়গায় গতকাল আমরা একটা নিউজ দেখেছি, নিউজের ভিতরে আমরা লক্ষ্য করে দেখেছি তাদেরকে ধন্যবাদ জানানো দরকার। আর তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো, এটা আমাদের প্রকাশ করার মতো কোনো অনুভূতি নাই। বর্তমান যে নিউজটা আমরা দেখতে পারলাম, বাংলাদেশের বিজেপি গুলো ওই সমস্ত মোদির সব চামচা গুলোর এমন ভাবে সাজা দিতেছে, বাংলাদেশ যদি এই রকম করে সাজা দিতে পারে, বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে, কেউ বিজয় ঠেকাতে পারবে না। বর্তমানে এমন একটা ইস্যু নিয়ে চলতেছে, ভারত পাকিস্তানের যুদ্ধ। দেখেন নাই নিউজ? তো অনেকে পাইছেন। ভারতের আর পাকিস্তানের মধ্যে একটা দলাদলি। আমি মনে করি পৃথিবীর অনেক সৌন্দর্য যতগুলো জায়গা আছে, তার ভিতরে কাশ্মীর এমন একটা জায়গা, এমন একটি সৌন্দর্যের জায়গা, সেই জায়গায় চক্রান্তমূলক তারা নিজেরাই নিজেদের ভিতরে বম ব্লাস্ট কইরা সেই কাশ্মীরে একটা নতুন একটা তারা কি করলো, নতুন করে এমন একটা নিউজ ছড়ায় দিল যে এটা করেছে পাকিস্তান। এমনকি আমরা লক্ষ্য করে দেখেছি ভারতের সেনাপ্রধানকে আদেশ দেওয়া হয়েছিল যে তোমরা যুদ্ধ করতে পারবা কিনা পাকিস্তানের বিরুদ্ধে। তারা কি করছে? তারা এরকম করে অসম্মতি প্রকাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আসছেন, ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের যেই কথা বলেছেন। বর্তমান একটি সমস্যা, আজকে মুসলমান যদি জিহাদের তামান্না মনের ভিতরে নিয়ে আল্লাহ দিন কায়েম করা, দিনের কথা বললে, বর্তমান আমাদের মুখে মুখে একটা শব্দ চয়ন হয়ে গিয়েছে, যারা নিজে নিজে এরকম করে যারা দিন ধর্মের ইসলামের পথে মানুষদেরকে দাওয়াত দেয়, তাদেরকে বর্তমান সময়ে বিগত দিনে জঙ্গি বলে গালি দেওয়া হতো। কি বলে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় জিহাদের কথা নিয়ে আসছেন, যে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করে, ইসলামের যারা দাওয়াত দেয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন যদি হয় জিহাদ করা, তাদের জন্য জিহাদ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতের ভিতরে কি বলতেছেন আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা হিজরত করেছে ঈমান আনার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে। তাহলে বোঝা গেল আল্লাহর রহমতের আশা করতে হলে সর্বপ্রথম আমাদের ঈমান আনয়ন করতে হবে। ঈমান যদি আমরা আনয়ন করতে পারি, হিজরত যদি প্রয়োজন হয়, হিজরত করা, আমাদের হিজরত করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ঈমান যারা আনবে, ঈমান আনয়ন করার পরে প্রয়োজনে যখন জিহাদের ময়দানে ডাক এসে যাবে, ওই বান্দা যদি জিহাদের ময়দানে ডাক এসে যাওয়ার পরে, ঈমানদারদের সর্বপ্রথম কাজ হবে জিহাদের ময়দানে শরীক হওয়া। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জিহাদ সম্পর্কে অনেক জায়গায় কথা নিয়ে আসছেন। সাহাবাত মাইনরা জিহাদের জন্য সর্বদাই সাহাবাত মাইনগণ প্রস্তুত থাকতেন। সাহাবাত মাইনরা সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকতেন। কখন জানি না জানি কখন জিহাদের ডাক এসে যাবে, জিহাদের ময়দানে যাব, প্রয়োজনে শহীদ হয়ে জিহাদের খাতায় নাম লেখে, শহীদের খাতায় নাম লেখে জান্নাতের পানি পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, ইসলামী আন্দোলনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, দুনিয়াতেও হিরো, মৃত্যুর পরে সরাসরি জান্নাত। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহি জালিমের জিন্দানখানার ভিতরে এক যুগ থাকার পরে বিভিন্ন স্ট্রিম রোলার তার উপরে চালানো হলো। শেষ পর্যন্ত আমরা যতটুকু জানি, হত্যা করে তাকে চক্রান্তমূলক হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। চক্রান্তমূলক হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে সম্মান কি কমছে? কথা বলেন, কমছে? আপনি আজকে নয়, প্রত্যেকটা দিন দেখি হাজার হাজার দিন, শত শতবার ওই বরিশালের দিকে, পিরোজপুরের দিকে প্রোগ্রামে গিয়েছি। যেই দিনে যাই, শনিবার নাই, রবিবার নাই, সোমবার নাই, প্রত্যেকটা সময় লক্ষ্য করে দেখি কবরের পাশে মানুষ হাত তুলে দোয়া করে। কারো মা, কারো বাবাও নয়, কারো ভাইও নয়, কোরআনকে ভালোবাসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান বাড়িয়ে দিলেন, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআনকে যে ভালোবাসতে পারবে, দুনিয়াও তার সম্মান, মৃত্যুর পরেও যিনি সম্মানিত করবেন সে আল্লাহ আছেন না নাই? আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বললেন, হাসিবান্নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষরা কি মনে করেছে যে শুধু আমি ঈমান আনয়ন করেছি এই কথা বললে আমাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না। ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন সর্বপ্রথম মিনাল খাউফি ওয়াল জু'। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে।
সম্মানিত ভাইরা আমার, ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, হাসিবান নাস, প্রত্যেকটা মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করাটা নির্ধারিত করে দিয়েছি। প্রত্যেকটা মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব, আর প্রত্যেকটা মানুষদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, দুনিয়াতেও বিজয়ী, মৃত্যুর পরেও জান্নাত নামক বিজয় তাদের সামনে। সম্মানিত ভাইরা আমার, তাহলে জিহাদের কথা যে বলতেছিলাম, সর্বপ্রথম ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করে দিয়েছেন। আজকে যেই জায়গায় জিহাদের আলোচনা হয়, জিহাদের কথা হয়, শুধু মনে মনে ভাবে জিহাদের আলোচনা করলেও এ জঙ্গি হয়ে যায়। বিগত দিনে এমন একটা অবস্থা ছিল, বলে হুজুর যা বলবেন বলবেন, আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনা ছাড়া বর্তমানে যেটা দেখতেছেন এই আলোচনাই করতে হবে। আমার মার জন্য দোয়া করতে হবে। কোথায় গেল তোর মা? কথা কয় না। আছে ভাই, খবর আছে? আরে ভাই, আমি একটা জিনিস বিগত দিনে বারবার আমি একটা কনফিউজ হয়েছি। বঙ্গবন্ধুর এরা বলে বাবা, আর হাসিনারা কয় এরা মা। কথা কন না কে? খেয়াল করছেন? বঙ্গবন্ধুর এরা বানাইছে বাবা, আর হাসিনারা বানাইছে মা। তাহলে এটা কি হয়ে গেল ভাই? আর কি না, আর কোনো সামনে এগোনোর কোনো চিন্তা আছে? আর কিছু না বললাম, মেয়েকে মা বলে, বাবাকে বাবা বলে। কোন সমাজে আমরা এসে গিয়েছিলাম? আমার তো মন বলে বিগত আর একটি বছর থাকলে বাংলাদেশে মনে হয় কোনো হুজুর আর রাখতো না। মানে টুপি পরা আর দাড়ি রাখা বাংলাদেশ থেকে হারাম করে দিত। কথা বলে না কেন? আবারও আজকে আমরা দেখতেছি বিভিন্ন মানুষজন মাথা চারা দিয়ে খাড়া হয়েছে। আমি তো মনে করি এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর বিজয় এই সিরাজগঞ্জের মাটি থেকে সর্বপ্রথম তৈরি হয়ে গিয়েছে। সেই এনায়েতপুরের ইতিহাস আমরা কি ভুলে গেছি? আমি মনে করি সিরাজগঞ্জের মানুষের কলিজা আছে ভাই। কথা কন না কে? বর্তমান যে জুলুম স্টিম রোলার জারি করে দিয়েছে, আবারও দেখতেছি বিভিন্ন পুলিশদেরকে। একটু আগে আমরা একটা খবর পেয়েছিলাম, সেই শহীদদের রক্ত এখন পর্যন্ত শুকে যায় নাই। ব্যারিস্টার আলিফ সাহেব, সেই চিন্ময়, যে হিন্দু চিন্ময়, সেই আলিফ সাহেবকে হত্যার পেছনে ষড়যন্ত্র চালাইলো, প্রকাশ্যে দিবালোকে হত্যা করলো। বর্তমান সময় আরো একটা চোর বসে আছে, ডক্টর আসিফ নজরুল। কথা কন না কে? এই চোরকে অবিলম্বে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে আমাদের সবার আবারও একবার আন্দোলন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বৈরাচারের দোসরগুলো উপদেষ্টার চেয়ারে যদি বসে থাকে, আমার মন বলে আবারও কোন চোর চেয়ারের জায়গা পাবে। বিগত দিনে যা হয়েছে হয়েছে, আর কোন চোর বাটপাতদের আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমান আনার পরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে যদি আমাদের জিহাদ করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো জিহাদটাও আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছে। সাহাবাদ মাইন্না জিহাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতেন, রেডি থাকতেন। সাহাবাদ মাইন্না সর্বদাই রেডি থাকতেন জিহাদের জন্য। বর্তমান বাংলাদেশে এমন একটা পর্যায়ে আমরা এসে গিয়েছি, গতকাল আমরা একটা নিউজ দেখেছি, ভারতের বর্ডারে বিজেপির একটা সাহসিকতার নিউজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার মন বলে বাংলাদেশের বর্ডার গার্ডের বিজেপি গুলো এরকম করে একের পর এক ওই হিন্দুস্তানের মোদিদের বর্ডারের যতগুলো দোসরগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন বর্ডারে দেখা যায় অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এগুলো কোনো বিচার হয় না। আরেক দেশের মানুষ এই দেশে হত্যা করে ফেলে, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। বিভিন্ন জায়গায় গতকাল আমরা একটা নিউজ দেখেছি, নিউজের ভিতরে আমরা লক্ষ্য করে দেখেছি তাদেরকে ধন্যবাদ জানানো দরকার। আর তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো এটা আমাদের প্রকাশ করার মতো কোনো অনুভূতি নাই। বর্তমান যে নিউজটা আমরা দেখলাম,
দেখতে পারলাম বাংলাদেশের বিজেপি গুলো ওই সমস্ত মোদির সব চামচাগুলোর এমন ভাবে সাজা দিতেছে, বাংলাদেশ যদি এই রকম করে সাজা দিতে পারে, বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে, কেউ বিজয় ঠেকাতে পারবে না। বর্তমানে এমন একটা ইস্যু নিয়ে চলতেছে ভারত পাকিস্তানের যুদ্ধ, দেখেন নাই? নিউজ তো অনেকে পাইছেন। ভারতের আর পাকিস্তানের মধ্যে একটা দলাদলি। আমি মনে করি পৃথিবীর অনেক সৌন্দর্য যতগুলো জায়গা আছে তার ভিতরে কাশ্মীর এমন একটা জায়গা, এমন একটি সৌন্দর্যের জায়গা, সেই জায়গায় চক্রান্তমূলক তারা নিজেরাই নিজেদের ভিতরে বম ব্লাস্ট কইরা সেই কাশ্মীরে একটা নতুন একটা তারা কি করলো, নতুন করে এমন একটা নিউজ ছড়ায় দিল যে এটা করেছে পাকিস্তান। এমনকি আমরা লক্ষ্য করে দেখেছি ভারতের সেনাপ্রধানকে আদেশ দেওয়া হয়েছিল যে তোমরা যুদ্ধ করতে পারবা কিনা পাকিস্তানের বিরুদ্ধে। তারা কি করছে, তারা এরকম করে অসম্মতি প্রকাশ করেছে।